আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি কুরিয়ানার সেই ভাসমান পেয়ারার বাজার উদ্দেশ্য করে। আমাদের টোটাল জার্নিটা কিভাবে যাবেন সেটা বর্ণনা দিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে। প্রথমেই বলে নেই, আপনি যদি কোনো কারণে ঢাকা থেকে আসেন, অবশ্যই আপনার প্রথম গন্তব্য থাকবে বরিশাল, এবং বরিশাল হতে যখনই আপনি এই জার্নিটা করবেন, আপনাকে চলে আসতে হবে হাতিমালি চৌমাথা। এই চৌমাথা থেকে এই যে প্রথমে যে ম্যাজিক গাড়িটা দেখেছি, এই ম্যাজিক গাড়িতে করে আপনি চাইলেই সিঙ্গেললি হলেও আসতে পারেন, আপনি প্রাইভেটলি নিলেও ওখান থেকে অ্যাভেলেবেল গাড়ি পাবেন এই আটগড় কুরিয়ানার পেয়ারার বাগানে যাওয়ার উদ্দেশ্য করে। যাই হোক, আপনি যখনই সিঙ্গেলে আসবেন, সেক্ষেত্রে এই ম্যাজিক গাড়িতে আপনার কাছ থেকে টোটাল আটগড় বাজারে নামিয়ে দিবে। আটগড় বাজার পর্যন্ত আপনার কাছে ভাড়া নেবে 70 থেকে 80 টাকা পার হেড, এবং আপনি চাইলে এটা প্রাইভেটলিও নিতে পারেন। সেক্ষেত্রে সিএনজি বা অটোরিক্সা যেটাই নেন না কেন চলে আসতে পারবেন। আমরা আজকে পেয়ারার হাট সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। ভাসমান হাট বা পেয়ারার বাজার, যেখানে পেয়ারা আমড়ার জন্য বিখ্যাত, যা জালুকাঠি, বরিশাল ও পিরোজপুরের সীমান্তবর্তী এলাকা 26টি গ্রামে প্রায় 31,000 একর জমির উপরে এই টোটাল পেয়ারার বাগান গড়ে উঠেছে। এই পেয়ারার বাগানের সাথে প্রায় 20,000 পরিবার সরাসরি জড়িত আছে। চারপাশে পেয়ারা, আমড়া, সুপারি বাগান, আবার কোথাও হোগলের বন। এসব বাগান থেকে চাষিরা নৌকায় করে বাগানের ফল সরাসরি এই বাজারে নিয়ে আসে। হাটগুলো সারা বছর বসলেও প্রাণ ফিরে পায় এই পেয়ারার মৌসুমে। গ্রামের আঁকাবাঁকা ছোট খালগুলো জুড়ে সপ্তাহের প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা। আর এই হাট দেখলেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত সোনার তরী কবিতার দুটো লাইন আপনার বারবার মনে পড়ে যাবে, যেটা হলো, ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। আপনি এই জায়গায় যখন আসবেন, তখন কবিতাটা আপনার কাছে এমনটাই মনে হবে, ঠাই নাই ছোট সেতরি, আমার সবুজ পেয়ারায় গিয়েছে ভরি। যাই হোক, আপনারা যারা থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট সম্বন্ধে জানেন, আমি মনে করি তার চাইতে অনেক 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 গুণ আগানো আমাদের এই পেয়ারার ভাসমান বাজার। এখানে একটা দুইটা না, অনেকগুলো হাটেই এখানে আপনার ভাসমানভাবে রয়ে আছে। যেমন আদমকাঠিতে দলাহার, কুরিয়ানা, আটগড়, হ্যাঁ, ভীমরুলি হচ্ছে একটা 3 নদীর মোহনা, যেখানে এই হাটটি বসে। এই হাটটি এই পেয়ারার সিজন আসলে আসলে খুবই জমজমাট হয়ে আসে। আমরা আসলে আপনাদের পেয়ারার বাগান সম্বন্ধে বললাম। বিষয়টা হচ্ছে, আপনি যখনই জার্নিতে আসবেন, এটা হচ্ছে জায়গার পরিচিতি দিয়েছি। আপনি যখনই এই গাড়িতে করে আপনি এসে ভীমরুলি বাজার, আমরা দেখতে দেখতে চলে এসেছি পেয়ারার বাগানের ভিতরে। এই যে বাম সাইডে দেখেন আমরার বাগান, আপনারা দেখতে দেখতে যাচ্ছেন। আমরা গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে দুই পাশেই দেখতেছেন, এই যে দেখেন, এই সে গ্রামের মানুষগুলো পেয়ারা, বিভিন্ন ফসলাদি নিয়ে বসে আছে রাস্তার ধারে, যারা আমরা যাত্রাপথে যাব তাদের কাছে বিক্রি করার জন্য। আসলে আপনি যখনই আটগড়ে চলে আসবেন, আটগড়ে আসার সাথে সাথে আপনি এই চারপাশের গ্রাম বাংলার মানুষের যে সরাসরি হাটে এসে বিক্রি করার যে প্রবণতা, দুই পাশে দেখেন, এই যে বাম পাশে দেখেন, আমি যেখান থেকে বের হয়ে যাচ্ছি, পাশেই কিছু একটা রাখা আছে, ডাব রাখা আছে। এই সব কিছুই আপনি মানে অনায়াসেই কাছাকাছি পাবেন, এবং যেগুলো আপনি একটু দর কষাকষি করে নিলে আশা করি আপনি নর্মালি সব জায়গা থেকে যে দামে কিনে এর চাইতে অনেক কমে কিনতে পারবেন। এই ভাসমান পেয়ারার যত বাগানে আছে, যত বাগানে আপনি ঘোরার জন্য সবচেয়ে প্রেফারেবল এবং সুন্দর জার্নি যদি নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো নৌকাই বেস্ট। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, কারণ সাঁতার না জানলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেটারও একটা পরিত্রাণের উপায় হলো, আপনি বোট বা মাঝিকে যদি বলেন, সে আপনাকে লাইফ জ্যাকেটের সাপোর্ট দিবে। আমরা দেখতে দেখতে চলে এসেছি আটগড় বাজার। আসলে দৃষ্টিনন্দন এই কুরিয়ানার টোটাল পথ জুড়েই
আপনি আটগড় থেকে শুরু করে এটা আমরা হচ্ছে এই ম্যাজিকের সর্বশেষ স্টেশন হচ্ছে আটগড় বাজার। আপনি আটগড় বাজারে এখানে আপনাকে নেমে যেতে হবে। তারপর আপনি চাইলে এখান থেকে অটোতে করে কুরিয়ানা বাজার পর্যন্ত যেতে পারেন, আর না চাইলে এখানেই ট্রলারের ব্যবস্থা আছে বা নৌকার ব্যবস্থা আছে, আপনি ভ্রমণ এখান থেকে শুরু করতে পারেন। আপনি যে কোনো জায়গা থেকেই লামাপাড়া, আপনার আটগড়, কুরিয়ানা, আদমকাঠি যেখান থেকেই আপনার জার্নি শুরু করেন সেখান থেকে। এই যে দেখেন, এই যে নৌকা তৈরি করতেছে একটা রাস্তার উপর, এই যে ছোট্ট ছোট্ট নৌকো দিয়েই আসলে টোটাল পেয়ারার বাগানের এই ভাসমান বাজারটা সম্পূর্ণ সুসজ্জিত থাকে। আমরা দেখতে দেখতে আটগড় বাজারে চলে এসেছি। আটগড় বাজার হচ্ছে এটা একটা বলতে পারেন সবচেয়ে মিডল পয়েন্ট, যেখান থেকে আপনি চাইলে এখান থেকে জার্নি শুরু করতে পারেন। আপনি চাইলে আরও একটু আগিয়ে গিয়ে আপনি সামনেই পেয়ে যাবেন লামাপাড়া, তারপরে আন্দারকুল, তারপরে আপনি পাবেন কুরিয়ানা। এটা আমরা চলে এসেছি আটগড় স্কুলের সামনে। আপনার আটগড় স্কুলের সামনেই এই যে দেখেন, জাস্ট আটগড় স্কুলের অপোজিটে এই যে নৌকা, সারি সারি নৌকা বাঁধা আছে। এই নৌকাগুলো আপনি চাইলেই ঘন্টা মাফিক ভাড়া নিতে পারেন। 1 ঘন্টায় হয়তো বা 500 টাকা নিতে পারে। সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ার বেশি হলে হয়তো বা বেশি দাবি করতে পারে, তবে অনেক বেশি দাবি করবে না, এটুকু নিশ্চিত। এই পাশেই আছে ইঞ্জিন চালিত ট্রলার, যেগুলো আপনার যদি লোক সংখ্যা যদি বেশি হয় আমি মনে করব সেক্ষেত্রে আপনাকে এই ট্রলারই উঠতে হবে। আর যদি 2-1 জন আসেন সেক্ষেত্রে নৌকাটাই বেস্ট হবে। আপনার কস্টিংও সেভ, আপনার যাত্রাটাও ভালোই লাগবে, কারণ নৌকায় করে আপনার বাগানের ভিতরে নিতে পারে, কিন্তু ট্রলারে আপনাকে কিন্তু চাইলেই বাগানের ভিতরে ঢুকতে পারবে না। আপনারা দেখতেছেন এই যে পাশেই একটা ট্রলারের উপর অনেকগুলো নৌকা, এই যে রাস্তার বাম পাশে দেখেন নৌকা। আসলে এই নৌকাগুলো হচ্ছে কেনাবেচা হয়, এটা হচ্ছে নৌকার হাট। এটা আটগড়ের একটি নৌকার হাট। এই হাটটা প্রতি শুক্রবার বসে আমার জানা মতে, আরও হয়তো বা বুঝতে পারে। এটা দেখেন এই যে নৌকো তৈরি করতেছে। আসলে এই নৌকো দিয়েই আমাদের জার্নি যেটা হলো, আমি জানতে চাচ্ছিলাম যে নৌকাটি তৈরি করতে তার 15 দিন সময় লাগে এবং সে এই নৌকাটা, বড় নৌকাটা কত টাকায় বিক্রি করতে পারবে, 30 থেকে 35 হাজার টাকায় বিক্রি করতে। এভাবেই তাদের জীবন সংসার চলছে। আসলে এক একজন এক একভাবে ব্যস্ত থাকে। আমরা দেখতে দেখতে কিছু পেয়ারা দেখতেছি, এই যে নৌকায় করে পেয়ারা নিয়ে আসতেছে এবং এখানে অলরেডি পাইকাররা কিনে নিয়েছে। এরা হয়তো বা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে তাদের গাড়ির জন্য। আমরা কিন্তু অপেক্ষা করব না, আমাদের জার্নি প্রায় শেষের পথে। আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। এটাও একটি বাজার। এখানে এই যে বাম পাশে দেখতে পারবেন খালের সাইডে, এটা হচ্ছে এই যে ছোট্ট একটা ঘর দেখেন, এই যে ঘরটা, এটা হচ্ছে মানে এই যে এগুলো হচ্ছে এখানে পেয়ারা নিয়ে আসে। এখান থেকে আড়তদার যারা থাকে তারা এখান থেকে কেনাকাটা করে। আমরা দেখতে দেখতে কিন্তু কুরিয়ানা চলে এসেছি। আপনাদের আগে থেকেই বিদায় নিয়ে দিই, কুরিয়ানা থেকেও সেম আপনি বোট এবং ট্রলার দুইটাই পাবেন। এখান থেকে আপনি চাইলেই ভাড়া নিয়ে আপনার জার্নিটা আরও মধুময় করে নিতে পারেন এবং রুচিশীল করে নিতে পারেন। আমরা দেখতে দেখতে চলে এসেছি কুরিয়ানা বাজার। এই যে গেটটা দেখতেছেন, এখান থেকেই আপনি ট্রলারে করে বা নৌকায় করে আপনার জার্নিটা সমাপ্ত করতে পারেন। তো গাইস, আপনারা যদি এই কুরিয়ানার পেয়ারা বাগানের আরও কোনো নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।